শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে নাতনি গানের পরীক্ষা, সেই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। বেরিয়ে পড়বো আর কি। এই জন্য দেখো রেডি হয়েছি। তো চলো যাই, বিশ্রাম নেই রবিবার দিনটাও। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, দুপুরে লাঞ্চে সবাইকে অনেক অনেক স্বাগত। মাছের ঝোল নামাবো আর খেতে বসে যাবো। দেখতেই পাচ্ছ কচু আলু, তারপরে সজনে ডাঁটা, পটল, কচু আলু সজনে ডাঁটা পটল আর কি দিলাম মাছের ঝোলে, এটাই দিয়েছি। তো এটা দিয়ে মাছের ঝোল করলাম, এই আগে ঝোল আর এরকম ভাত। আজকে নাতনি গানের স্কুল ছিল, গানের স্কুলে পরীক্ষা দিতে গেছিলাম, তার আগে চালটা ধুয়ে মাছটা ধুয়ে একদম নর্মাল ফ্রিজে রেখে গেছিলাম যে সেই ভাতটা করব। ভাতটা বসিয়ে তারপরে আমার বড় গ্যাসটা খারাপ হয়ে গেছে, জ্বলতে চান, ওই জন্য একটু দেরি হয়ে যায়। ভাত হয় তারপরে মাছের ঝোল করি। তো ভাত হয়ে গেলে তারপর দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর আমি না এই যে আলু দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে কচু দিয়ে কিন্তু একটা তরকারি করলে হয়, মাছ আলাদা করলেও হয়, কিন্তু আমাদের ঘরে এখন খাবো দুজন, ও এগুলো খেতেই যাবে না। আজকে তো নাতনিকে বিশাল দেখো না কী করি। হ্যাঁ, এমনিতে তো কোনো তরকারি করলে খাবে না, মাছের মধ্যে একটু আলু তো খেতেই যাবে না, কচু দিলে একটা তাও খায়, ডাঁটা খাবে না, পটল খাবে না, কিচ্ছু না। সবুজ জিনিস না খেলে হয় বলো? দুদিন ছাড়া ছাড়া এই শরীর খারাপের ভোগে, খালি ওই মাছ খেলে মাছ, ডিম খেলে ডিম। তো আজকেও আমি বিশাল মারবো দেখবেন, না খেলে না মানে হাত পা ধর মনে হচ্ছে। আমার এত রাগ আছে আলাদাই করে দেবো। সকাল থেকেও প্রচণ্ড দুষ্টুমি করেছে, আমার মাথা একদম ঝালাপালা করে দিয়েছে। তো ওই জন্য আমি আর কি ভাবলাম যে মাছের ঝোলের মধ্যে সব কিছু দিয়ে দিলে, যদি বা সেটাও না খায়, ভিটামিনটা তো ঢোকে ঝোলে। স্যুপেই হচ্ছে বেশি উপকার, তো ঝোলটা খাবে অবশ্যই। মাছের ঝোলে খুব কম ঝাল দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার আবার একটু ঝাল ছাড়া ভালো লাগে না, তো আমি ভাতের সাথে ওগুলো ডলে খেয়ে নেবো। যাক গিয়ে বাচ্চা থাকলে অসুবিধা হয়, এরকম করেই খেতে হয়। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলি এখন। এটুকু ঝোল থাকবে, একটা ঝোল দিয়ে আমরা দুবেলা ভাত খাবো, এবেলাও খাবো ওবেলাও খাবো, যেটুকুনি ভাত খাই না কেন একটা ঝোলে। তো একটু ঝোল ঝোল আমার মনে হচ্ছে, কোনো দিন মনে হয় একটু ঝোল ঝোল দিয়ে ভাত খাই, আবার কোনো দিন মুখে ভালো লাগে না, সেদিন মনে হয় একটু শুকনো খাই। তো আজকে আমার মনে হলো একটু ঝোল ঝোল খাই, ওই জন্য আমি একটু ঝোল রাখলাম। আর পাতলা ঝোলে উপকার আছে, খেতেও কিন্তু টেস্ট লাগে। এমনি জিরা আদা বাটা দিয়ে করলাম আর কি। একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, পেঁয়াজটা বাটিনি, টমেটো দিইনি। টমেটো দিলে দেখছি টমেটো খেলে আমার শরীরের খুবই খারাপ হচ্ছে, আমার কিডনি স্টোন আছে যেহেতু, টমেটোতে অপকার। ঘরে টমেটো রয়েছে, 80 টাকা করে টমেটো নিয়েছিলাম। তো রোজ হয়তো তরকারিতে হয়তো একটা বেটে দিই, কিংবা একটা বড় টমেটো বাটলে হয়তো সেটাকে দুদিন চালাই, যে রেখে দিলাম কালকেও করবো আবার লেগে যাবে। তো সেই মনে করে আমি টমেটো আর এখন খাচ্ছি না, টমেটোটা রেখে দিয়েছি, কালকে দিয়ে দিতে হবে। এবার নষ্ট হয়ে গেলে কোনো তাই বা কে জানে। তাই দেখো আমার কিন্তু এইটুকু ঝোল থাকবে বলো, এইটুকু ঝোল না থাকলে হয়? বাচ্চার ঘরে দুটোবেলা খাবো। তো চলো বন্ধুরা, কতগুলো তরকার ডাল ছিল, বা ডাল খাওয়া হয় না যেহেতু নাতিও নেই ঘরে, নাতনি খেতে চায় না। ডালগুলো না ভেতরে পুরো পোকা পোকা হয়ে গেছে, সারাটা ডাল একদম দেখছি পোকাই হয়ে গেছে। তো আমি আজকে একটুখানি প্রথমে ঝাড়লাম, ঝেড়ে রোদ্দুরে দিলাম, রোদ্দুরটা খাওয়ালাম, তাও দেখছি পোকা সব যাচ্ছে না। আর এই ডাল ধুয়ে তো শুকানো যাবে না, এখন বৃষ্টির দিনে, এই বৃষ্টি এই রোদ, তো ডালগুলো ফেলতেও মায়া লাগছে। আর ফেলবোই বা কেন বলো, পয়সা দিয়ে আনা জিনিস, তো ভালো করে একটুখানি রোদে দিয়ে নিচ্ছি, কালকে আর একটু রোদে দেবো, তারপরে এই ডালটা রান্না করে কিছু একটা ব্যবস্থা করতে হবে। অল্প করে করে আমরা তো দুজন খাই, ডালটাকে শেষ করতে হবে। রোদ্দুরটা উঠেছে দেখো, রোদ্দুরটা উঠলে একটু ঝলমাল করে, তবু আমি যখন
বেরিয়েছিলাম ঘর থেকে গানের স্কুলে, তখন কিন্তু গানের স্কুল যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর উঠছিল, কিন্তু স্কুলের জামা প্যান্ট তো বাইরে রেখে যেতে ভরসা পাইনি, যদি বৃষ্টি চলে আসে তাহলেই তো সব ভিজে যাবে। তাও আমি একটা টি শার্ট আর স্কার্ট মানে টিউনিকটা রেখে গেছিলাম, আর একটা শার্ট খুলে রেখে গেছিলাম, যে যদি বৃষ্টিতে ভিজেই যায় তাহলে আরেকটা টিউনিক আছে, টিউনিকটা ছোট, মানে যখন প্রথম ভর্তি করেছিলাম তখন কিনেছিলাম। টিউনিকগুলো তো ছেড়ে না মোটা কাপড়ের টেরিকটের জামাও ছেড়ে না, বোনুর এখনও জামাও ছেড়ে নি একটাও স্কুলে, তো দুটো জামা স্কুলে, তো সে একটা তুলে রেখে গেছিলাম। তো এখন দেখছি মোটামুটি শুকিয়ে এসছে, যাক আর কোনো চিন্তা নেই। তো এসে আমি আবার তাড়াতাড়ি করে বাইরে বের করে দিলাম শুকানোর জন্য, এখন শুকিয়ে এসছে। কালকে স্কুলে তো আবার পরীক্ষা আছে, সেই 20 তারিখ থেকে শুরু হয়েছে, একটু না বিশ্রাম পাচ্ছি না, ভিডিও করারও সময় পাই না। এই স্কুলে পাঠাই, তারপরে আমি কাজকর্ম রান্নাবান্না যেগুলো টুকটাক লাগে, এখন তো আমি তাড়াতাড়ি দৌড়ি করে কাজও করতে পারি না, হাঁপাতে থাকি, সেগুলো করতে করতেই চলে আসে মাম্মাম, তখন হয়তো রান্নাও হয় না। রান্না যদিও বেশি পথ করি না, এক পথের করতে গেলেও ঝামেলা আছে, নানান দিকের কাজ আছে, তো সেটা করে আবার হয়তো বিশ্রাম করলো, এসে ওকে জিজ্ঞাসাবাদ করা হয় কী করলি না করলি, তারপরে খাওয়া দাওয়া করতে করতে গল্প, হ্যাঁ তারপর হয়তো একটু শোয়া, নাহলে একটু মোবাইল দেখাই, কথাবার্তা বলতে বলতেই সময় কেটে যায়। তো আজকে আমার বোনু পরে না প্রচণ্ড রাগ আছে, প্রচণ্ড রাগ। গানের স্কুলে নিয়ে গেছি, হ্যাঁ 20 তারিখ থেকে পরীক্ষা হয়েছে, একটু সময় হয়নি গান নিয়ে চর্চা করে। কালকে বললাম বোনু আজকে তো শনিবার দিন পরীক্ষা হয়, বললাম আজকে আর তোকে বই নিয়ে বসতে হবে না সোমবারের জন্য, তুই আজকে একটুখানি এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে হাফ করে রাখ, গানের যেগুলো আছে এতদিন হয়নি ভুলে যায় তো। তো ক্লাসিক্যালে না তান বন্দিশ ভুলে যায়, গানের কথা সুর হয়তো ভুলে গেল, যে কোনো জিনিস চর্চা না করলেই ভুলে যাবে। তারপর আবার ছোটো, চর্চা করলে কিন্তু ভালোই মনে রাখে, ভালোই করতে পারে। আসলে না প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। আর আমার কী হয় বলো তো, মায়েরাও এখন এতটা সহ্য হয় না, বাচ্চারা দুষ্টুমি করলেই দুমাদুম দিয়ে দেয়, মার দেখছি তো চারপাশে। আর আমার একদম শরীরে সহ্য হয় না, শরীরে পেরে উঠি না, শুধু বলি যাক তোর আর করতে হবে না, তুই যখন মন দিয়ে করিস না তো করতেই হবে না, এইটা শিখিস বলে বাইরে বেরোতে পারি, সাথে তোকে নিয়ে আমি যাই, গানের স্কুল যাই, পরীক্ষার দিন গেলি 5 জনের সাথে দেখা হয়, গল্প হয়, হয়তো একটা গানের ফাংশন হলো, সেখানে হয়তো কোরাসে গাইতে হলো, সেটা গাইলি, বাস হলো গাইলি, যেটাই যেরকম এখন ছোটো শিখছে আর কি, বা সেগুলো করিস, সেগুলো কিন্তু আর হবে না, তাহলে কিন্তু শুধু পড়াশোনা, স্কুল আর বাড়ি থাকবি, বাইরে একদম বেরোতেই পারবি না। এটা বেরোলে পরে তোর একটু মনটাও ভালো লাগবে, নানান লোকজন দেখতে পারবি, কথা বলতে পারবি, বন্ধু হবে, আর আমারও একটু ভালো লাগবে না, কিছু তো একটা শিখছিস। তো যাই হোক, সেখানে গিয়ে আমি ওকে বারবার বলেছিলাম শোনা হাতে করে রেখে দে কিছুদিন, হ্যাঁ আমি পারবো দেখো আমি ঠিক পারবো, হয়তো বসিয়ে দিয়ে আমি একটুখানি মোবাইলটা নিচে হয়ে দেখছি, এখানেই বসে আছি, ও খাটে বসে আছে, যেই করলো কানে বেঁধে গেলো আমার, মামা এটা কিন্তু হয়নি, আমি চোখ বড় করে এরকম তাকালাম, কি আমি ঠিকই করেছি, আবার হয়তো আমি এরকম করে রইলাম, মাম্মা ঠিক হয়নি, আমার কিন্তু কানে বাজছে, তোর যেগুলোই হচ্ছে ভুল হচ্ছে, কানে ভালো লাগছে না। গান এমনই জিনিস, যদি সুন্দর হয়, মধুর কণ্ঠ হয়, ঠিকঠাক হয়, শুনলে কান জুড়িয়ে যায়, আর যদি ভুল হয় তাহলে মনে হয় ওটা শুনতেই ইচ্ছা করে না, না এরকমই একটা ব্যাপার। আমি যে বোনও হচ্ছে না কিন্তু, হ্যাঁ করে, যে খারাপ যে করে এমন কিন্তু নয়, মোটামুটি ঠিকঠাকই করে, তো চঞ্চলতার জন্য হয় না, সেখানে গিয়ে ভুলভাল হয়েছে। তো এই কারণেই আমার রাগটা, যে বারবার বলেছিলাম শোনা 20-29 তারিখে সব পরীক্ষা শেষ, তারপরে একটু তুই বিশ্রাম পাবি, এই কটা দিন একটু পরিশ্রম কর, আমিও করছি তুইও কর। তো পড়াশোনার কথা বলতে হবে কেন বল, নিজে থেকে বলতে না, যাদের মা থাকে না, বাবা থাকতেও কী খেলি, কী পড়লি, কী পড়াশোনা করলি, কী গান করলি, মাম্মা আজকের দিনটা তোর কেমন কাটলো, কদিন বাদেও না ঠিক করে পড়াশোনা করিস না, অন্যদিকে মন দিস না, পড়াশোনা কর, বড় হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বাবার মুখে কোনো কিছুই নেই। কদিন ধরে ফোন করি, সে ফোনও তোলে না। তারপরে কি কালকে হঠাৎ করে দেখছি যে মেসেজ আসছে, মামা ফোন খারাপ হয়ে গেছিলো, ফোন দোকানে দিয়েছিলাম, এই জন্য ফোনে রিং হচ্ছিলো, হয়তো হবে, রিং তো হতেই পারে, দোকানে আছে রিং হচ্ছে, দোকানের লোক তুলছে না, দোকানের লোক তুলবেই বা কেন ফোন, যাদের সারাতে দেওয়া থাকে ফোন, যে ওই জন্য আমি কথা বলতে পারিনি। তা মেয়ে তো আরও অনেক কথা লিখলো, বললো এখন ফোন দোকানে নিতে এসেছি, বাড়িতে গিয়ে ফোন করছি, আর ফোন করেনি কিন্তু। সেদিনকে শরীর খারাপ হয়েছিল, বলা হয়েছিল, বলেছিল হ্যাঁ আমি স্কুলের গেটে দাঁড়িয়ে তোকে ওষুধ দিয়ে আসবো, তো সেটাও কিন্তু করেনি। আমি বললাম দেখ বাবারও খেয়াল নেই, সেও তার জীবন নিয়ে কী হচ্ছে না হচ্ছে পুরো আমি জানিও না, নিজেদের ভেতরকার কথা আর জানতেও চাই না। তা তুই অন্তত বড় হ, তুই অন্তত ভালো মানুষ হ, হাতে পায়ে মানুষ না, যাতে তুই বড় হয়ে ওর বাবা যেটাই করুক না কেন, আমি মা হয়ে একটা জিনিসই বোঝাবো, বাবার অগাধ পয়সা নেই, থাকলে হয়তো সেখানটা করে ঠিক তোকে দিত। তো তুই নিজে শান্ত হ, তুই নিজেরটা নিজে করবি, তুই বরঞ্চ দেখবি বাবাকে, বাবা বয়স হলে বাবার কী লাগবে না লাগবে দেখছিস তো, তোকে
সব কিছুতে টিভিতে মোবাইলে দেখাচ্ছি। বয়স্ক হয়ে গেলে মানুষটা কিন্তু ছোট হয়ে যায়। এখন বাবা বড় আছে, তোকে হয়তো শাসন করবে, এই করবে, কিন্তু আর কটা দিন পরে তখন কিন্তু তোকেই বাবাকে শাসন করে রাখতে হবে। বাবা তুমি এটা করবে না, বাবা তুমি ওটা খাবে না, বাবা তুমি ওখানে যাবে না, এইভাবে রাখতে হবে। এই যে তার এই মানে এরকম না করলে কি মেয়ে? তো গান্ধী স্কুল থেকে এসেই আমি প্রচণ্ড রেগেছিলাম। হাত পা টাত পা ধুলো, স্নান করে যায়নি সকালে, কিছুক্ষণ বিশ্রাম করে স্নান করলো, আমার সাথে কিছুই বলছে না। আমি যা প্রশ্নের উত্তর করছি তো চুপচাপ করে থাকছে, মাথা নাড়াচ্ছে কিছু বললে, মুখে কোনো শব্দ নেই। এদিকে সবসময় মুখে কই ফোটে, সবসময় কই ফোটে, মামা 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 মামা, রাস্তা দিয়ে যাও, সারা রাস্তা বক বক করতে যাবে, আসার সময় সারা রাস্তা বক বক করবে। তো এরকমই করতে থাকবে। ও প্রচণ্ড কথা বলে। তো খেতে বসো, মামা বলো না, বলো কী বলছিলে বলো, মামা এইটা মামা ওটা, আমি শুনতে চাই না কথা। গলায় কাটামাটা ফুটবে, ঠিক করে খা, কিছু একটা বিপদ হলে কিন্তু বাবা কাছে থাকে না। আর থাকলেও একটা বিপদ হলে তখন কী করবো, কোথা থেকে কী করবো, চুপচাপ খেয়ে নেওয়া মা, সেটাও শোনে না, খালি কথা বলতে, প্রচণ্ড কথা বলতে ভালোবাসে। তো সবচেয়ে বাবা করছে না। আমি সবসময় বলি, দেখ মাম্মা, বাবা তো আছে, বাবাকে তো বাবা বলে ডাকিস, ডাকতে তো পারিস বাবাকে। তো এটাই মনে করবে, বাবা না দিক কিছু। অবশ্য বাবাদের বেশি জিনিস দেওয়ার দরকার পড়ে না, দেয় কীরকম বলো তো, অনেক দিন অন্তর হয়তো 6 মাসে 9 মাসে কিছু একটা এনে, এদের বুদ্ধিশুদ্ধি কেমন আছে জানি না, যে না মেয়ের সাথে তো দেখা হয় না, যাই একটা জিনিস সাথে নিয়ে যাই, এটা পেলে আনন্দ হবে, এইসব নিয়ে। বা এই জিনিসটা দিয়ে আসি মামা, এটা তুই নে, এটা খাস কিন্তু। আমি যতই দিই না কেন, ওর এটা ভাবা উচিত, আমার মা যতই দিক না কেন, আমি বাবা, আমার হিসেবে একটা কর্তব্য আছে, বেশি কিছু না পারি ছোটোখাটো টুকটাক জিনিস অন্তত দিয়ে আসি মেয়েকে, যে মামা টিফিনে যখন যাবি এই জিনিসগুলো দিয়ে দিলাম, এক একদিন এক একটা নিয়ে যাস, ফ্রিজে রেখে দিস, টিফিনে নিয়ে যাবি, সেই জিনিসটুকু নিয়ে কিছু কিছু বুদ্ধি তো হতেই হয়, একদম তার ছোটো নেই আমার ছেলে। তো বরং সোজা রথের সময় ভাইকে আমি কিছু পয়সা পাঠিয়েছি, আমার রিচার্জ করার ছিল মোবাইলে, তো সেই রিচার্জটা ছেলেকে করতে বলেছিলাম। বাবা কি মশা কামড়াচ্ছে গো, মশায় বসতে দিচ্ছে না। তো তার সঙ্গে ওকে কিছু পয়সা দিয়ে দিলাম, অল্প কিছু, 100 টাকা। আমি বললাম, ভাই যদি যেটা যা খেতে চায়, জানি না তোর ওখানে পরিস্থিতি কী আছে, তো আজকের দিনে জিলিপি পাঁপড় যেটাই খায়, ওকে পয়সা দিস না, কিনে এনে দিস। পয়সা খুব একটা বাচ্চাদের হাতে দেওয়াটা ঠিক না, আজকে মানে আজ কাল পরশু তরশু করে দিতে দিতে একটা অন্যরকমই হয়ে যাবে। তো আমি এখানে যতদিন ছিল, আমার এখানে ছিল যখন, আমি দিতাম না তা না, স্কুলে যেত, খেয়ে যেত, কিন্তু তারপরেও স্কুলে তো খাওয়ানোর একটা ব্যবস্থা আছে, সব বাচ্চারা ওগুলো খেতে পছন্দ করে না, হয়তো না পেলে খাবে, খিদে লাগলে হয়তো গিয়ে সেটাই খেলো, আবার কোনো সময় পেটে ধরে বেঁধেও রেখে দেয়, খেতে চায় না, এই একটাই ছেলে মেয়ের আছে, পছন্দসই না হলে সেটা অন্য কিছু খেলাম না, একটা ডিম সিদ্ধ দাও কি একটা ডিমের মামলেট দাও, সেটাও পছন্দ, বেশি কিছু আহামরি লাগে না, যে খেলাম না। তো আমি হয়তো দিয়ে তারপর হয়তো 5টা টাকা দিয়ে দিতাম, কোনো দিন 6-7 টাকা, 10 টাকাও খুব কম, আবার হয়তো কোনো দিন দিতাম, যে স্কুলের সবাই হয়তো স্কুলের মাঠে অনেক কিছু বসে, ঘুগনি বসে, তারপরে চিপস বসে, তারপরে ফুচকা বসে, হয়তো ওই 5 টাকা হলেও বললো আমি 2টো ফুচকা খেয়ে নিয়েছি, কিংবা একটুখানি ঘুগনি খেয়েছি, বাচ্চাদের যেটা সবাই খায় ওরও দেখে ইচ্ছা করে, তা আমি সেই মনেটা করে, আমার মন একদম অন্যরকম, ভাই পয়সাটা দিয়ে কিন্তু আর কিছু করো না, ওইটাই খেয়ে, কী খেয়েছো তুমি বলো, আজকে আমি যে পয়সাটা দিলাম, এরকম করে জিজ্ঞেস করি। কোনো দিন আবার হয়তো বলি, নিয়ে আজকে কিছু নিয়ে যাবি, আজকে একটা কেক নিয়ে যা টিফিনে, যদি স্কুলে খাবার খাস, একটা 10